নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আরেকটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। দেখো, আজকে আমাদের নতুন বউয়ের গৃহপ্রবেশ হচ্ছে। কি ভাবছো, গৃহপ্রবেশ হচ্ছে তো সামনে এত লোক কেন? এত লোক তো হবেই। দেখো, ও কোথা দিয়ে ঢুকবে? গেট তো বন্ধ, কারণ ওকে ঢুকতেই দেওয়া হচ্ছে না। কেন ঢুকতে দেব? আমরা তো অনেকগুলো ননদদেরকে কিছু না দিয়ে নতুন বউ ঘরে কি করে ঢুকবে? ওই দেখো, আমি সামনে দাঁড়িয়ে রীতিমতন ভাইয়ের সাথে ঝগড়া করছি। আগে কিছু দিবি, তারপরে নতুন বউকে নিয়ে ঘরে ঢুকবি। তা না হলে নতুন বউকে নিয়ে আমি চলে যাব আমার ঘরে, তোর সাথে থাকতে দেবই না। দেখো তো কেমন লাগে। নতুন বউ তো শুধু হাসছে আর ওর বরকে বলছে দিয়ে দাও। কিন্তু ওর বর কিছুতেই দেবে না। দেখো, আমি কিন্তু নতুন বউয়ের সাথে ঝগড়া করছি না, আমি ঝগড়া করছি ওর ভাইয়ের সাথে। আগে কিছু দে, তারপরে বউকে নিয়ে ঘরে ঢোক। ওই দেখো, পাশে দাঁড়িয়েও আর এক বোন হাসছে। ওরা তো হাসবে, কারণ আমি বড় দিদি, ওই কারণে ওরা দায়িত্ব আমার উপরে ছেড়ে দিয়েছে যে দিদি যা পারে করে নিক, দিদিই পারবে উসুল করতে, আর কেউ পারবে না উসুল করতে। ওরা চুপ করে পাশে দাঁড়িয়ে শুনছে। সব বোনেরা ভাইয়েরা আছে পাশে, কিন্তু কেউ কিছু বলছে না। পুরো দায়টা আমার। আমি উসুল করতে পারলে হবে, আর নইলে হবে না। তো যাই হোক, দেখা যাক কি করে আমার ভাই। কিছুতেই ছাড়বে না জানো। ডিমান্ড কত করেছি? ডিমান্ড করেছিলাম 10,000, কারণ আমরা অনেকগুলো বোন। এবার সবাই মিলে যদি একটা পার্টি করি, তাতেও অনেক টাকা খরচ। আবার যদি সবাই আমরা ভাগ বটোয়ারা করে নিয়েও নিই, তা তো সবার পাতে কিছু কিছু করেই পড়বে। তো সেই হিসাবে 10,000 টাকা ডিমান্ড করা হয়েছিল। এবার দেখা যাক আলটিমেটলি কোথায় এসে দাঁড়ায়। অনেকক্ষণ ধরে বার্গেনিং তো চলছে। বেশ কিছু সময় বার্গেনিং চলার পরে আলটিমেটলি হাতে কিছু পেয়েছি। দেখো, আমার হাতে টাকা রয়েছে, এখনও গুনে দেখিনি কত আছে। যাই হোক, কিছু পেয়েছি, ছেড়ে দিয়েছি গেট। কতক্ষণ নতুন বউকে দাঁড় করিয়ে রাখবো বলো? খারাপ তো লাগছিল, কিন্তু কিছু করার নেই। যদি এখন না উসুল করতে পারি, আর কখনো উসুল করতে পারবো না। তাই ছেড়ে দিলাম। তো ওরা ঘরে ঢুকে এবার প্রথমে ঠাকুর প্রণাম করে নিচ্ছে। এইবার দেখো, কাকির কোলে বসে আছে বউ, মানে শাশুড়ির কোলে বউ বসেছে। নিয়ম হচ্ছে, মানে মায়ের কোলে ছেলে এবং ছেলের বউ দুজনেই বসবে। বসে ছেলের বউকে শাশুড়ি মধু খাইয়ে দেবে। তো এটা আমাদের বাড়ির নিয়ম, যে নতুন বউকে কোলে বসিয়ে প্রথমে মধু খাওয়ানো হবে শাশুড়ির হাতে, যাতে নতুন বউ মধু খেয়ে মিষ্টি মিষ্টি কথা বলে সবার সাথে, শ্বশুরবাড়ির সবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে। এটাই হচ্ছে এই নিয়মের মাহাত্ম্য। তো দেখা যাক। আমাদের নতুন বউ এমনি খুব মিষ্টি, খুব সুন্দর। তো আমাদের নতুন বউ সবার সাথে মিষ্টি মিষ্টি কথাই বলবে, এটাই আমাদের ইচ্ছা। তো যাই হোক, নিয়মটা হলো। এইবার চলে আসি অন্য নিয়ম কানুনে। এইবার কাকি আবার খাইয়ে দিচ্ছে পায়েস, মানে শাশুড়ির হাতে পায়েস খাবে। প্রথম অন্ন এটাই। তো ছেলে এবং ছেলের বউ দুজনকেই পায়েস খাইয়ে দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির আর একটা নিয়ম। আচ্ছা, আরও আর একটা নিয়ম ছিল, সে নিয়মটা করা হয়েছে, কিন্তু ভিডিওটা নিতে একদম ভুলে গেছি বাই মিস্টেক। পাত্র ভর্তি চাল ডাল এগুলো থাকবে, এবং সেখানে নতুন বউ হাত দিয়ে বলবে যে, কেউ জিজ্ঞাসা করবে কি দেখতে পাচ্ছ, নতুন বউ বলবে সব ভরা ভরা। কি তোমরাও নিশ্চয়ই জানতে আগ্রহী কত টাকা পেলাম? আমিও জানতে আগ্রহী, শুধু তোমরা নয়, আমার ভাই বোনরাও জানতে আগ্রহী কত টাকা পেলাম গেট আটকে, কারণ টাকাগুলো আমার হাতেই ছিল। এইবার দেখো, বসে গেছি কাউন্টিং করতে। আমার বর আবার ভিডিও ক্যাপচার করছে, বলছে তুমি কত কি পেয়েছো সবটা ভিডিও ক্যাপচার করে রাখি, তাহলে এটা একটা বড় প্রুফ থাকবে, সবাই জানবে দেখবে কত টাকা পেয়েছিলে। তো এবার আমার ভাই বোনরাও সব কিন্তু পাশে দাঁড়িয়ে আছে। যদিও ভাইয়েরা ভাগ পাবে না, ভাগ পাবে শুধুমাত্র বোনেরা। চেয়েছিলাম 10, দিয়েছে টোটাল 5, এখানে আছে 5,000। আমরা আছি অনেক লোক, বলো তো কি করে হয় এতে? অনলি 5,000।
এখন না অনেকটা রাত হয়ে গেছে জানো তো, ওদের আসতে একটু লেট হয়ে গেছিলো, তারপরে আবার বরণটা চলেছে অনেকক্ষণ ধরে, বধূ বরণ, তারপরে আমাদের বোনেদের গেট আটকানোতে টাকার বার্গেনিংয়ে অনেকটা টাইম গেছে, ঘরে গিয়ে অনেক কিছু নিয়মকানুন ছিল সেগুলোতে বেশ কিছুটা টাইম গেছে। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, তো যে কারণে ওদেরকে বলা হলো তোরা আগে খেয়ে নে, তারপরে তোরা ফ্রেশ হয়ে শুয়ে পড়িস, কারণ সবার এখানে খাওয়া চলছে, আমরাও এখন খেয়ে নেব। চলে এসেছি পরের দিন সকালবেলাতে দেখো একদম ভোরবেলায় একটা নিয়ম ছিল, একদম কাক ভোরে, তো সেইটা ক্যাপচার করতে পারিনি কারণ নিজেই ঘুম থেকে উঠিনি তখন। তো এইবার একটু বেলা হওয়াতে এটা একটা নিয়ম যে একটা নেতা দিয়ে বউ ঘর লেপতে লেপতে ঘরের দিকে যাবে, মানে ওই আগেকার দিনের নিয়ম আর কি, মাটির ঘর ছিল তো এখন তো আর সেটা নেই। তো যাই হোক ভেতরের দিকে যাবে আবার উল্টো হয়ে বেরিয়ে আসবে, তো সেইটাই করা হলো। জাস্ট দেখো ও সোজা গেছে, সোজা বেরিয়ে এসছে, পুরো ঘর কিন্তু ওকে দিয়ে মোছানো হয়নি। তো যাই হোক এইটুখানি নিয়ম আমাদের আছে, এটা করতে হয়। একটুখানি ঝাড় দেওয়ার নিয়ম আছে, এটা করতে হয়। নিজের খাওয়ার বাসনটুকু ধুতে হয়। এই নিয়মকানুনগুলো কিন্তু আজকে আমাদের আছে, যেগুলো ওকেও করতে হয়েছে। তবে আমাদের নতুন বউ কিন্তু সব নিয়ম বেশ হাসি মুখে করেছে, যেটা দেখে আমাদেরও ভালো লেগেছে। এবার পরবর্তীতে নিজের কাজ নিজে করবে, নিজের ঘর নিজে গুছিয়ে রাখবে, সেটা তো অবশ্যই করবে, তাই না? তো আজকের নিয়মটা যে ও হাসি মুখে করেছে আমরা তাতে খুশি। এইবার চলে আসলাম একটা দারুণ ইন্টারেস্টিং একটা নিয়ম নিয়ে। দেখো এটা হচ্ছে গিয়ে বৌভাতের দিন স্নান করবার একটা নিয়ম। তো স্নানটা কীরকমভাবে হচ্ছে, ওরা তো ওদের মতো বাথরুমে গিয়ে স্নান করবে, বাট একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে বরের মাথার উপরের জল বউয়ের মাথার উপরে পড়ে স্নান হবে। তো এটা কিন্তু আমার মতো একটা দারুণ রোম্যান্টিক একটা নিয়ম। তো এটা বৌদিরা মেনলি করে থাকে, তো ছোটো বৌদি নিয়মটা করলো, বরের মাথার উপরের জল বউয়ের মাথার উপরে এসে পড়লো। এইবার পরবর্তী নিয়মটা দেখো, ওদের স্নান হওয়ার পরে রেডি হয়ে আসার পরে এবার নতুন বউ শুধু একটু খুন্তি নাড়বে, মানে বাড়িতে যে রান্না হচ্ছে সেই রান্নার জায়গায় এসে একটুখানি খুন্তিটা নেড়ে দিল, ভাতের হাঁড়িটা শুধু একটু নেড়ে দিল। এইবার হবে ওদের ভাত কাপড়ের অনুষ্ঠান। তো ভাত কাপড়ের জন্য কিন্তু সব রেডি করা হয়ে গেছে, এইবার ভাত কাপড়ের অনুষ্ঠান স্টার্ট হবে। আমাদের নতুন বউ একদম সেজেগুজে রেডি, এখন ওর ভাত কাপড়ের অনুষ্ঠান স্টার্ট হবে। দারুণ লাগছে দেখতে, তাই না? 5 রকমের ভাজা, লবণ, লঙ্কা, লেবু, তার সাথে আছে ঘি, এই দিয়ে সাজানো হয়েছে থালা। আচ্ছা, তার সাথে রয়েছে মুড়িঘণ্টর ডাল আর মাছের মাথা, আর তার সাথে স্যালাড, আর রয়েছে শাড়ি, শাঁখা, সিঁদুর, আলতা। এইবার শুরু হয়ে গেল ভাত কাপড়ের অনুষ্ঠান। আচ্ছা কি বললে তুমি শুনে নিয়েছো? আচ্ছা সবাই একটু সাইলেন্ট, এই জোরে বলবে একটু। আজ থেকে সারা জীবন তোমার সব দায়িত্ব, সব কিছু, সব একদম অল টোটাল সব দায়িত্ব। আমি আবার পিছন থেকে শিখিয়ে দিচ্ছি, বল মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব কিছুর দায়িত্ব আমার। হাসছে ওরা। দাদা যে দেবে সেটা তুমি নিয়ে নেবে, ঠিক আছে? তুমি নেওয়ার পর দাদা সেটা তোমার দিচ্ছে, তুমি নিয়ে নিচ্ছ, ঠিক আছে? ওকে, এক মিনিট বলছি নাও। এবার চলছে ফটোশ্যুট। নতুন বউ তার বরকে প্রণাম করলো। বাহ, বর কি আশীর্বাদ করলো সেটা আমরা কেউ জানি না। এবার ওরা খেতে বসে গেছে এক পাতে একসাথে, একজন আরেকজনকে খাইয়ে দেবে। বেশ রোম্যান্টিক এই জায়গাটা। আর এরপরে নেক্সট আমি ভিডিও নিয়ে আসবো আমাদের নতুন বউকে সাজানোর ভিডিও নিয়ে, রিসেপশন পার্টির ভিডিও নিয়ে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।